নমস্কার বন্ধুরা, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন বছরের আলোর দিশারির আজকের প্রথম অনুষ্ঠান। আলোর দিশারি অনুষ্ঠান নিয়ে নতুন করে কিছু বলবার নেই, তার কারণ হচ্ছে আলোর দিশারি অনুষ্ঠান আপনারা বেশ কয়েক বছর ধরে দেখছেন এবং এই অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান এবং আলোর দিশারি অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন সেই মানুষটির জন্য যিনি আলোর দিশা দেখাচ্ছেন প্রত্যেকটি মানুষকে, যিনি বা যার সম্বন্ধে বলা যায় যে বয়সে নবীন কিন্তু অভিজ্ঞতায় প্রবীণ। তার কারণ তিনি একদম শিশুকাল থেকেই পুজো পাঠে অভ্যস্ত, যাগযজ্ঞে অভ্যস্ত এবং সাধনা, তন্ত্র নিয়ে সাধনা করেছেন এবং তার জন্যই এই মুহূর্তে তিনি প্রতিষ্ঠা করেছেন দুটো মন্দির। সবাই জানেন যে কেষ্টপুরে তার নিজস্ব মন্দির রয়েছে, মা ব্রহ্মময়ী সেবাশ্রম। এছাড়াও বর্ধমানে কসবা অঞ্চলে ওনার নিজ প্রতিষ্ঠিত মা মনসা মন্দির রয়েছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে সাধনা কতদূর থাকলে একজন মানুষের পক্ষে এতটা সম্ভব হয়। পাশাপাশি বলতেই হয় যে জীবনে তো সমস্যার শেষ নেই, সেই সমস্যাগুলোর সমাধানের রাস্তা কোথায় এটা খুঁজতে খুঁজতে আপনি যখন ক্লান্ত এবং অবসন্ন, তখন কিন্তু এই অনুষ্ঠান আপনাকে আলোর দিশা দেখায়। আর নতুন বছর সবার ভালো যাক এই কামনা যেমন আমরা করি, পাশাপাশি বলতেই হয় যে আপনারাও সবসময় চিন্তা করেন যে হ্যাঁ, আমাদের নতুন বছরগুলো যেন বা আগামী বছরগুলো যেন ভালো যায়, তার জন্য নিজের সম্বন্ধে জানাটা ভীষণভাবে জরুরি এবং তার জন্য এই অনুষ্ঠান যাতে আপনি সমস্যা মুক্ত হয়ে একটা সঠিক আলোর দিশা পান। অবশ্যই এই মুহূর্তে আলোর দিশারি, আলোর পথপ্রদর্শক সেই মানুষটি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার, জয় মা, সকলকে স্বাগত জানাই, শুভ নববর্ষ। এবং দেখুন 2025 পড়ে গেছে, 2024-এ আমরা অনেকেই অনেক কিছু হারিয়েছি, পেয়েছি, অনেক রকম ভাবেই গেছে। তো আগামী দিনগুলো ভালো করতে হবে। তখন পড়াশোনার দিয়ে আমি শুরু করব। সামনেই কিন্তু আমাদের বাগদেবীর আরাধনা, একদম এই সরস্বতী পুজো নিয়ে কিন্তু আমরা আরম্ভ করব। কারণ আমাদের ছেলে মেয়েকে শিক্ষিত তৈরি করতে হবে, মানুষ তৈরি করতে হবে। চারিদিকে যা অরাজকতা, চারিদিকে যেভাবে হঠাৎ নতুন নতুন কত কিছু গজিয়ে উঠেছে। আমি আজকেই একটা মোবাইলে একটা পোস্ট দেখে আমি শিহরিত, আমার মনটা খারাপ হয়ে গেছে। আমি লাইভ করব, আপনাদের সাথে আলোচনা করব, সমস্যা নেই আপনাদের, কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেছে যে মানুষ কি করে বিশ্বাস করবে শাস্ত্রকে, মানুষ কি করে একটি মানুষকে বিশ্বাস করবে, পাশের বাড়ির মানুষকেও, পাশের বাড়ির প্রতিবেশীকেও মানুষ বিশ্বাস করতে পারছে না। একদম কে কখন সত্যি বলছে আমরা জানতাম, মিথ্যা কথা শুধু বাচ্চারাই বলে, ছেলে মানুষই। কিন্তু একটা প্রাপ্ত বয়স্ক, একটা বয়স হয়ে গেলেও যে মানুষে মিথ্যে কথা বলে সেটা কিন্তু বোঝা যায়। আমি একদম শিহরিত যে আজকে দিনে দাঁড়িয়ে মানুষ যে বিশ্বাস করবে, সে বিশ্বাসের জায়গাটাই কিন্তু মানুষের রাখছে না। একদমই তাই। কিন্তু আমারও সেই একই, মানে উল্টো দিকে, স্রোতের উল্টো দিকে আমি দাঁড়াবো। তন্ত্র যে মিথ্যে নয়, তন্ত্র যে সত্য এবং শুদ্ধ মন দিয়ে সততার সাথে সঠিকভাবে প্রয়োগ করলে, সঠিকভাবে কাজ করলে তার যে ফল পাওয়া যায়, সেটাই প্রমাণ করার জন্য কিন্তু আমি দাঁড়িয়ে আছি। কারণ আমাদের যে জেনারেশন চলছে, সত্যি মিথ্যে সবকিছু দেখে কিন্তু জেনারেশনটা যাচ্ছে। কিন্তু এই জেনারেশনের মধ্যে দিয়েই পুরাতন জেনারেশনকে কিন্তু মনে রাখতে হবে। কারণ এই পশ্চিমবঙ্গ, এই ভারত ভূমি হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ দেবের, এই ভারত ভূমি হচ্ছে বামাখ্যাপার সাধনা স্থল। মহাপ্রভু এসেছেন, বামদেব এসেছেন, কমলাকান্ত এসেছেন, তাই না? তাই তো। পর পর কত আনন্দময়ী মা এসেছেন, স্বামীজি এসেছেন। আমরা
তাদের দেখানো পথ অনুসরণ করে চলছি। তাদের পদধূলিতে আমাদের যে এই পুণ্যভূমির মাটি একেবারে মানে কি বলবো আর ধন্য হয়ে গেছে। ধন্য হয়ে কিন্তু গেছে। আমার একটাই বক্তব্য তোমাকে আমি বলবো, আমি শ্রীহরিত, কিন্তু আজ আমি মনটা খুব খারাপ, কিন্তু আজ কি বলবো আমি বুঝতে পারছি না। আর তুমি জানো বাইরের অন্য কিছু আমি ক্যাচ করি বেশি, হ্যাঁ একদম হ্যাঁ মনে লেগে যায় সেই রকমই। কারণ মানুষ কোথায় যাবে, কোথায় ছুটবে। কিন্তু প্রথম যেদিন আমি জানতে পারি ব্যাপারটা আসে, আমি আমার একজনকে বলেছিলাম, চোখে তোদের কালীঘাট পড়ে না, চোখে তোদের দক্ষিণেশ্বর পড়ে না, তোরা নাটক করতে যাচ্ছিস। ঠিক আজকে আমার এই কথাটা সত্য হয়েছে। যাই হোক, সেটা অন্য কথা। কিন্তু আজকে আমাদের যে ভারত ভূমি, বিভিন্ন মনীষীদের ভারত ভূমি, দেখুন বাইরে বিদেশে কিন্তু কেউ হয়নি, সব কিন্তু অবতার নিয়েছেন আমাদের এই পশ্চিম বাংলা, এই ভারত ভূমিতে, ভারতবর্ষেই তৈলঙ্গ স্বামী, কত বড় বড় সব, এই দুর্গাপ্রসাদ পরমাংশদেব, স্বামী নিগমানন্দ সরস্বতী, এনারা কিন্তু এখানে নাম বলে শেষ করা যাবে না। নাম বলে শেষ করা যাবে না। তাদের অনুসরণ করছি আমরা, তাদের এই পদধন্য ভারত ভূমিতে তাদের দেখানো পথ আমরা অনুসরণ করে চলছি। এর বাইরে আমরা আর কিছু জানি না। সেই তো। কিন্তু এর মধ্যে দিয়ে আপনারা কিছু কিছু সময় অনেক ভুল জায়গায় গিয়ে পড়ে যান, ভুল মানুষের খপ্পরে পড়ে যান, ভুল পদক্ষেপ নেন, ভুল পদক্ষেপ নেন, তাই আপনাদের বিশ্বাসটাও কিন্তু তলান্নতি, একেবারে তলান্নিতে পৌঁছে গেছে। কিন্তু বিশ্বাসটা অটুট রাখুন, স্রোতের অপর দিকে দাঁড়াতে শিখুন, স্রোতে ভাসবেন না, স্রোতে ভাসবেন না, স্রোতের অপর দিকে দাঁড়িয়ে থাকুন। অর্থাৎ প্রতিকূলে থেকে লড়াই করে ফিরে আসুন। হ্যাঁ, প্রতিকূলে থেকে লড়াই করে ফিরে আসুন। আচ্ছা, আমরা কি একটা ফোন নিয়ে নেবো? হ্যাঁ, আমরা অনেকক্ষণ নিয়ে ধরে নেবো। একজন হ্যাঁ, বন্ধু আমরা নিয়ে রয়েছেন, আর নতুন বছর, সুতরাং একটু নিরাশ কাউকে করবার ইচ্ছা নেই, কিন্তু বুঝতেই পাচ্ছেন যে একটা অনুষ্ঠানে কিন্তু অনেক রকম আলোচনা থাকে, তো সেই আলোচনাটাও থাকবে, পাশাপাশি আপনাদের ফোনও থাকবে। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, স্যারকে খুব নমস্কার। আমি রাইটারকে পেয়ে খুব নিজেকে ধন্য মনে করছি, ভালো লাগছে প্রোগ্রাম দেখতে। ওনার প্রোগ্রাম আমি তো দেখি, আচ্ছা, আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে খুব ভালো লাগছে। কে বলছেন আপনি? জানতে চাইছিলাম। কে বলছেন আপনি? সুমিত বলছিলাম, সুমিত সরকার। সুমিত সরকার, কোথা থেকে বলছেন? হুগলি থেকে বলছিলাম। হুগলি থেকে, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 0102 0102 1978 1978। সময়টা বলুন। 10 PM হাওড়া। 10 PM হাওড়া। 10 PM হাওড়া। ওটা বুধবার ছিল। আচ্ছা, ঠিক আছে। স্যারকে প্রশ্ন জিজ্ঞেস করবো একটু? হ্যাঁ, নিশ্চয়ই। স্যার, জানতে চাইছিলাম আমার কোনো গ্রহ একটু ভালো যোগ কিছু দেখছেন কিনা, কোনো গ্রহ ভালো আছে কিনা, আর কবে থেকে ওভারঅল সময়টা একটু ভালো পাবো। বিশেষ করে কর্মক্ষেত্রের দিক থেকে, আর্থিক দিক থেকে সেরকম ডেভেলপমেন্ট হয়নি বিগত 22-23 বছর 24 বছর কর্ম করছি। আচ্ছা, ঠিক আছে, তুমি এবার সব শুনে বলে নিন। দিলে, আমি কি বলবো? এবারে আপনি শুনে নিন। তুমি সব বলে দিয়েছো, শরীরটাও ভালো যাচ্ছে না স্যার। আপনি সব বলে দিচ্ছেন কেন? তুমি সব বলে দিয়েছো, এখন আমি কি বলবো? সব তো আপনিই বলে দিচ্ছেন, ওনার কাছ থেকে শুনুন উনি কি বলছেন। তুমি এবার সব বলে দিয়েছো, এবার আমি কি বলবো? আমার জন্য কিচ্ছু রাখোনি। হ্যাঁ, তুমি ভালো থাকবে। হ্যাঁ, দেখো তোমার লগ্নে কেতু থাকাতে তোমার, দেখো খনার কিন্তু একটা বচন ছিল যে যার লগ্নে কেতু সে পরের ধনে বাদে সেতু, অর্থাৎ পরের। তুমি সময় কি দিয়েছো? সময়টা রাত্রি 10টা। রাত্রি 10টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, উনি ঠিক করে দেখছেন। আমি সকাল 10টা করে দিয়েছি। 22 হবে। কারণ টাইমিং বা সময় বা তারিখ যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু দেখো, prediction ঠিক টা আছে, ভুল। তোমার ওখানে এখানে কন্যা লগ্ন, তোমার তুলা রাশি, হ্যাঁ। ওখানে কেতু ছিল, এখন লগ্নে রাহু এসছে, ঠিক আছে। দেখো, তোমার রবি শুক্র তোমার একটা কিন্তু দারিদ্র যোগ সৃষ্টি করেছে। আচ্ছা, রবি শুক্র দারিদ্র যোগ সৃষ্টি করেছে।
এবং শারীরিক দিক তো অসুবিধা হবেই। দেখো তোমার মঙ্গল বক্রী, বৃহস্পতি বক্রী, শনি বক্রী, এই তিনটে গ্রহ বক্রী হয়ে অশুভ তো কিন্তু তোমার বাড়িয়ে দিয়েছে। তুমি একটা কাজ করো, তোমার যে ভালো নেই তা না, তোমার আর এই মুহূর্তে খুব একটা ভালো সময় চলছে না, মিশ্র। হ্যাঁ, কিন্তু তোমার যে ব্যাপারটা চলছে, তোমার যেহেতু কন্যা লগ্ন, তুলা রাশি, তাই তো? হ্যাঁ, তোমার কিন্তু শনি 7.5 স্টার্ট হচ্ছে, ঠিক আছে? কিন্তু তোমার যেটা সেই 7.5 থাকুক, তাতে কিছু ব্যাপার না। হ্যাঁ, তোমার 7.5 নিয়ে মাথা খারাপ করতে হবে না। তোমার শনি বক্রী, মঙ্গল বক্রী, বৃহস্পতি বক্রী, এখান থেকে তোমার মানে তোমার যে সুখ শান্তি বৈভব, তোমার ভোগ বিলাসিতা, ভালো থাকা, এইগুলোকে খর্ব করে দিয়েছে। বুঝতে পেরেছো? কর্মক্ষেত্রে বাধা, সবকিছু খারাপ বলিনি, বক্রী হয়ে রয়েছে। হ্যাঁ, বক্রী হয়ে রয়েছে। সঠিকভাবে তোমার জীবনে কিন্তু আলো আসছে না, সঠিকভাবে কিন্তু ফল তুমি পাচ্ছ না। কিন্তু তুমি কিন্তু নিজের ক্যাপাসিটিতে, কিন্তু নিজের জোরে কিন্তু তুমি এগিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তুমি আজকে নিজের জোরে কিন্তু এগিয়ে গেছো। তুমি একটু ভালো সময়টা করে দিয়ে একটু পাবো বাবা। হ্যাঁ দাঁড়াও, উনি দেখছেন, বলে দিচ্ছেন। তবে আপনি যদি বিস্তারিত ভাবে আরো জানতে চান, সূক্ষ্ম বিচার করাতে চান, সেক্ষেত্রে কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ। এখন যে খুব আপনি তো অনেকটাই জানেন, বা আপনি নিজের সম্বন্ধে হ্যাঁ বুঝতে পেরেছি। তো সুতরাং আপনি যদি সিরিয়াস হন, তাহলে একটু ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন, মানে বিস্তারিত ভাবে জানতে গেলে। হ্যাঁ ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি, আপনি শুনতে থাকুন। দেখো, তোমার 16/1/25 থেকে কিন্তু তোমার সময়টা একটু তোমার অনুকূলে আসবে। 16/1/25 থেকে, 16/1/25 থেকে মানে 16 তারিখের পর থেকে। 16/1/25 থেকে। আচ্ছা, হ্যাঁ, 16/1/25 থেকে কিন্তু একটা প্রতিকূলতা কাটতে থাকবে, অনুকূলে চলে আসবে। তুমি রোজ সূর্য প্রণাম করো, সূর্যদেবকে জল দাও, ঠিক আছে? আর তুমি শিবাষ্টকম পাঠ করো। আচ্ছা আচ্ছা, এটা করো। সেরকম হলে পরে দেখা করো আমার সাথে, ভালো থাকবে। অবশ্যই, কারণ আপনি অনেক কিছু জানতে চাইছেন নিজের সম্বন্ধে এবং আপনি সিরিয়াস, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই যোগাযোগ করে নিন। ওনার যে চেম্বার গুলো রয়েছে আমি একটু বলে দিচ্ছি, যিনি লাইনে রয়েছেন একটু অপেক্ষা করুন। প্রথমত হচ্ছে যে ওনার নিজস্ব যে চেম্বার, অর্থাৎ ওনার বাড়িতেই চেম্বার রয়েছে। বাড়িতে চেম্বারটা আমি ঠিক বলবো না, ওনার যে নিজ মন্দির রয়েছে, গৃহ মন্দির রয়েছে, সেই গৃহ মন্দিরে আপনারা চলে আসতেই পাচ্ছেন। প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার দিনকে উনি ওনার নিজ গৃহ মন্দিরে সারা দিন থাকেন। আপনারা বুকিং এর মাধ্যমে চলে আসবেন। কেষ্টপুর আদর্শপল্লীতে ওনার নিজস্ব গৃহ মন্দির, সেই মা ব্রহ্মময়ী সেবাশ্রমে আপনারা কিন্তু চলে আসতেই পাচ্ছেন প্রতি শনিবার দিন এবং প্রতি মঙ্গলবার দিন। এছাড়াও সপ্তাহে অন্যান্য দিনও আপনারা আসতে পারেন। সেক্ষেত্রে একটুখানি সময়টা নিয়ে বা সময়টা জেনে নিয়ে আপনাদের কিন্তু আসতে হবে। পাশাপাশি বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার, যেটি হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে জেমস লং সরণিতে। এছাড়াও ওনাকে সোদপুর চেম্বারে আপনারা পাচ্ছেন, ব্যারাকপুর চেম্বারে আপনারা পাচ্ছেন, বর্ধমানে 2 জায়গায় পাচ্ছেন, তিনকোনিয়া বাস স্ট্যান্ডের পাশে নটরাজ হোটেলে, এবং বর্ধমানে ওনার নিজে প্রতিষ্ঠিত মা মনসা মন্দির, যেটি কসবা অঞ্চলে, পানাগড় কসবা অঞ্চলে রয়েছে, সেখানেও কিন্তু আপনারা মাসে 2 বার করে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। কৃষ্ণনগরের বন্ধুরা বা কৃষ্ণনগরের পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা তৈরি থাকুন। কৃষ্ণনগরে উনি কিন্তু খুব তাড়াতাড়ি যাবেন, এই নতুন বছরের প্রথম মাসেই কৃষ্ণনগরে উনি যাবেন। আপনারা অবশ্যই কিন্তু বুকিংটা করতে থাকুন। বুকিং নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন 9051040564 এবং 9051620295, এই দুটো নম্বরে বুকিং চলছে। অবশ্যই আপনারা বুকিং করতে থাকুন। আচ্ছা, আমরা আরেকটি ফোন নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? নিশ্চয়ই, আপনি লাইনেই রয়েছেন, আপনি বলুন কে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর থেকে বলছেন? হ্যাঁ, কৃষ্ণনগর থেকে কে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নাম বলুন। মেয়ের নাম সুস্মিতা ঘোষ। সুস্মিতা ঘোষ। ডেট অফ বার্থ? 6 অক্টোবর 2003। 6 অক্টোবর 2003। 6 অক্টোবর 2003 10। সময়টা বলুন। বিকেল 4:20 থেকে 4:30 মধ্যে। কত? বিকেল 4:20 থেকে 4:30 মধ্যে। 16।
আচ্ছা, জন্মস্থান কোথায়? কৃষ্ণনগরেই জন্ম। ঠিক আছে, মেয়ের সম্বন্ধে আপনি কি জানতে চান সেটা একটু বলুন। ঠিক আছে, উনি এখান থেকে বলে দিচ্ছেন। 9051040564 এবং 9051620295 এই দুটো নাম্বারে বুকিং চলছে। অবশ্যই আপনারা বুকিং করুন, যার যেখানে দরকার বা যার যেখানে সুবিধা সেখানে কিন্তু আপনারা পৌঁছে যান। উনি বলে দিচ্ছেন। দেখুন, প্রথমত মঙ্গল যদি লগ্নে, অষ্টমে এবং দ্বাদশে থাকে তাহলে অশুভত্ব অনেকটাই বাড়িয়ে দেয়। আচ্ছা, বুঝতে পেরেছেন? আপনি সবার আগে মঙ্গলের এই সময়টা কিন্তু খুব ভালো যাচ্ছে, কিন্তু মঙ্গলের দশাটা, মাঙ্গলিকটা খণ্ডন কিন্তু ইমিডিয়েট করাবেন। কেরিয়ারে কিন্তু বাধা দেবে, প্রচুর ভাবে বাধা সৃষ্টি হবে। বুঝতে পারলেন? চাকরি ব্যবস্থা করছে, চাকরিটা কেটে যাচ্ছে, হচ্ছে না, তাই তো? আপনি মঙ্গলের দশাটা আগে ঠিক করে দিন, ওটাই আগে করুন ভালো করে। ঠিক আছে, মানে ওটার জন্য সবটাই ক্যারিয়ারের বাধাটা ওখানটা দিয়ে আসছে। মঙ্গল শুধু বিয়ে থা সম্পর্কে একটু বলে। লেট ম্যারেজ, কিন্তু ওর কিন্তু লেট ম্যারেজ, মানে একটু দেরিতে হবে, দেরি করে ম্যারেজ হবে, বিয়ে হবে। আর যদি আপনার মনে হয় যে আপনি আরো ডিটেলসে জানবেন, কারণ এখান থেকে তাৎক্ষণিকভাবে বলা যায়, ওকে বিচার করতে গেলে অনেক সময় লাগে। গ্রহাভিষেক করাতে হবে আর মাঙ্গলিক দোষ খণ্ডন করাতে হবে। আপনি কৃষ্ণনগরে, আপনি কৃষ্ণনগরের জন্য একটু যোগাযোগ করে নিন। ঠিক আছে, সরকারি জব আছে? কৃষ্ণনগর আসুন, বলে দেব। কারণ সরকারি যোগ আছে কিনা সেক্ষেত্রে কিন্তু একটু ডিটেলসে সূক্ষ্মভাবে মানে আপনার এটা সব সময় জানবেন যে একটা জিনিস যদি জানতে আপনাদের ইচ্ছে করে সেটা তাৎক্ষণিকভাবে সেটা বলা হয়। ঠিক আছে, এখান থেকে যেটা দেখা যাচ্ছে সেটা বলা যায়, কিন্তু একটা বিচার করতে অনেক সময় লাগে। একটা জাতক জাতিকার চার্ট বিচার করতে সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সুতরাং সেই সময় দিয়ে যারা বিচার করেন তারা কিন্তু সিরিয়াস হন, এবং আপনি যদি সিরিয়াস হন সেক্ষেত্রে কৃষ্ণনগর ত্রিনাথ লজে উনি অবশ্যই এই মাসেই যাবেন, আপনি বুকিং করতে পারেন। আচ্ছা, পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো। হ্যাঁ, আমি একটু আমার মেয়ের জন্য জানবো। কোথা থেকে ফোন করছেন? বহরমপুর থেকে। মেয়ের নাম বলুন। সঞ্জিতা রায়। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 6/11/91। 6/11/91। আচ্ছা, সময় আরেকবার বলুন। 2:50 AM। রাত না, দিন 2:50 AM। হ্যাঁ, রাত। আচ্ছা, বহরমপুরে জন্ম। আচ্ছা, অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? আমি অনেকদিন থেকে। কেমন লাগে অনুষ্ঠান? দারুণ লাগে, চেষ্টা করি, পাই না, কোনোদিনই পাই না। কিন্তু দেখুন, আজকে নতুন বছরে আপনি পেয়ে গেলেন। নতুন বছরের নতুন শনিভঙ্গ কালসর্পযোগ কাটান। শনিভঙ্গ কালসর্পযোগ কাটান। আর মেয়ে কততে হয়েছে জানো? ডেট অফ বার্থ 91। আচ্ছা, বিয়ে হয়েছে কি মেয়ের? একটা ছেলে একটা মেয়ে আছে। আর শরীর কেমন থাকে? শরীর খুব একটা ভালো যাবে না। ভালো থাকে না। ও, ভালো থাকে না, কেমন থাকবে আর মানে একটু অশান্তির মধ্যে আছে। আমি বলছি উনি বলে দিচ্ছেন। আগে কাল সর্পটাকে কাটার। আর গুপ্ত শত্রু কিন্তু ওর উপরে কিন্তু তন্ত্র হয়, তন্ত্রের প্রতিকার করুন, ওকে কাটাতে হবে। ওর উপরে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা আছে। ও সামনে আসবেন, হ্যাঁ, কথা হবে। সময় অনলাইনে বলা আর যায় না। কারা করছে ওটা তো বলাই যায় না, কিন্তু করে রেখেছে। সেটা বললে আপনার মেয়ে কি ভালো থাকবে এখান থেকে? কারণ তিনিও হয়তো দেখছেন বা আমি কাটিয়ে দেব, কিংবা ভালো কাউকে দেখিয়ে কাটিয়ে নিন। এর উপরে তন্ত্র প্রয়োগ করা আছে।
ভয়ঙ্কর ভাবে তন্ত্র প্রয়োগ করা আছে। আর শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নেই, ডাক্তার দেখালেও যায় না ভালো যায় না একদম যায় না। হ্যাঁ, ভালো যায় ডাক্তার না। দেখালেও শরীরে ওষুধ খেলেও সেই ওষুধ ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে না শরীর। ও আচ্ছা আচ্ছা, যার জন্য শরীরটা মানে সারছে না। একদম। আপনি বহরমপুরে থাকেন, আপনি কৃষ্ণনগরের জন্য বুকিংটা করতে পারেন। উনি কিন্তু এই মাসেই কৃষ্ণনগর যাবেন, ঠিক আছে? আপনি সঙ্গে থাকুন। আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই যে যারা দূরে রয়েছেন, দূরের বন্ধুরা, অনেক দূরের বন্ধুরা, কারণ উত্তরবঙ্গের প্রচুর বন্ধুরা ফোন করেন যে কিভাবে পাবো বা কিভাবে আসবো। যদি চলে আসতে পারেন তার থেকে তো ভালো কথা নেই, কিন্তু যদি আপনারা আসতে না পারেন, কারণ অনেক সময় হয় দূরত্বজনিত কারণে বা শারীরিক অসুস্থতার কারণে, বা হয়তো আপনি এজেড পার্সন, আপনি আসতে পারছেন না, সেক্ষেত্রে অনলাইনে সমস্ত ধরনের প্রতিকারের কিন্তু ব্যবস্থা রয়েছে। জ্যোতিষভিত্তিক প্রতিকার বা তন্ত্রভিত্তিক প্রতিকার সবটাই কিন্তু আপনি পেয়ে যাবেন অনলাইনের মাধ্যমে। তার জন্য কিছু পদ্ধতি রয়েছে, সেটা ওনার সঙ্গে সরাসরি আলোচনা করে আপনারা জানতে পারবেন, এবং কিভাবে আপনার বাড়িতে প্রতিকার যাবে সেটাও আপনি কিন্তু জেনে নিতে পারবেন। তার জন্য একটুখানি যোগাযোগ করতে হবে বুকিং নাম্বারে। দুটো নাম্বার যাচ্ছে 90 দিয়ে, এই নাম্বার দুটো নোট ডাউন করে নিন। আচ্ছা, আমি কি পরবর্তী ফোনে যাব? আচ্ছা, হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার। বলুন, কে বলছেন? আমি শ্যামনগর থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, মেয়ের সম্বন্ধে একটু জানবো। বলুন, মেয়ের নাম বলুন। মেয়ের নাম হচ্ছে বর্ণালী দেবনাথ। বর্ণালী দেবনাথ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 7ই জুন 1974। 1976। আচ্ছা, 1976, তাই তো? হ্যাঁ, সময়টা বলুন। বিকেল 5টা 10। বিকেল 7। আচ্ছা, জন্মস্থান কোথায়? হুগলি চুচুড়াতে। আচ্ছা, অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন, কেমন লাগে? আমি খুব ভালো লাগে, আমি ওনাকে খুব শ্রদ্ধা করি। ও যাবো বলেও ঠিক করেছিলাম। আচ্ছা। দূরে হতো তো, এই জন্য যেতে পারিনি। একবার চলে আসবেন, ওনার নিজস্ব যে গৃহ মন্দির কোথায় রয়েছে। থাকে? শ্যামনগর। আমি যাচ্ছি, আমার খুব বড় প্রতি শ্রদ্ধা। আমি সত্যি যাবো। আসতে পারে। কিন্তু আপনি- আপনার একটু অসুবিধা। আপনি না, মানে আপনি এক ট্রেনে করে সোদপুরে চলে আসতে পারেন। সোদপুরে ওনার চেম্বার রয়েছে, আর যদি ওনার গৃহ মন্দিরে আসতে ইচ্ছা করে সেক্ষেত্রেও কিন্তু চলে আসতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। মেয়ের সব কিছু লেট হয়, হ্যাঁ, কোনো কাজ স্মুথলি হয় না, ওর ভীষণ ভাবে কেরিয়ারে বাধা, সব কিছুতে বাধা সৃষ্টি হয়। এটা কি থেকে মহারাজ? ওকে বগলামুখী করান। ও শনি মঙ্গল যোগ রয়েছে, আর এবং শারীরিক ভাবেও কিন্তু অসুস্থতা বোধ করবে ও। আচ্ছা, হ্যাঁ, ওকে বগলামুখী প্রয়োগ করান এবং মঙ্গলের পুজো করান। মঙ্গল গ্রহ এবং বগলামুখী পুজো ওর কিন্তু প্রয়োজন। আচ্ছা মহারাজ, ওর আর কি কি মানে ইয়ে আছে? কি- ওর আর কি কি মানে খারাপ কি আছে? আর আপনি এই যোগের আগে প্রতিকার করুন, এই খারাপের উপরে আর কিছু হয় না। শনি মঙ্গলে? হ্যাঁ, একদম মঙ্গলের প্রতিকারটা করার। হ্যাঁ, আচ্ছা, আমি বলছি কি ওর কি কাল সর্বদা আছে? হ্যাঁ, অবশ্যই লগ্নভঙ্গ কালসর্প। আচ্ছা, লগ্ন লগ্নভঙ্গ। ভঙ্গ কালসর্প রয়েছে, কিন্তু মঙ্গলের প্রতিকারটা আগে করার, কালসর্পটা করিয়ে নেবেন। লগ্ন উনি ভঙ্গ হলে বগলামুখী প্রয়োগটা আগে করাতে বলছেন। হ্যাঁ, লগ্ন ভঙ্গ হলে অতটা ভয় নেই, কিন্তু এই মঙ্গলের শনি মঙ্গল যোগ হয়ে রয়েছে যেটা, এর প্রতিকারটা একটু তাড়াতাড়ি করতে হবে, সাথে কালসর্প কাটিয়ে দেবেন। আপনার মেয়ে এখন কোথায় থাকে? হ্যাঁ, কোথায় থাকে, কোথায় এখন? মেয়ের তো বিবাহিত নিয়ে মেয়ের শ্যামনগরেই থাকে। শ্যামনগরেই থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার মেয়ে নিশ্চয়ই চলে আসতে পারবে, আপনি অসুস্থ হলেও। আমি একটা মহারাজের কাছে একটা কথা বলছি, ও এই মুহূর্তে সময়টা ছিল। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। একদমই ভালো না, মিশ্র। মিশ্র। আচ্ছা আচ্ছা, মানে মেয়ের কিন্তু এই সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি একটুখানি অবশ্যই যোগাযোগ করে নিন, নিশ্চয়ই ভালো থাকবেন। আর দেখতে দেখতে আমাদের সময়টাও কিন্তু শেষ হয়ে গেল, তাই আমরা আর এগোতে পারছি না। ওনার নিজস্ব চেম্বার রয়েছে কেষ্টপুরে। সরি, আমি বারবার চেম্বার বলছি, এটাকে চেম্বার বলা ঠিক নয়। ওনার নিজস্ব যে গৃহ মন্দির, সেই গৃহ মন্দিরে কিন্তু আপনারা প্রতি শনিবার মঙ্গলবার ওনাকে পেয়ে যাচ্ছেন। এছাড়াও বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও সোদপুরে পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, বর্ধমানে
পাচ্ছেন, কৃষ্ণনগরে পাচ্ছেন। এই প্রত্যেকটি জায়গার জন্য বুকিং চলছে, অবশ্যই আপনারা বুকিং করুন এবং 2025 সাল যাতে সবার ভালো যায় তার জন্য আগাম বুকিং করে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগটা করে নিন ওনার সঙ্গে। ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।